বিশ্ব করোনা ক্রান্তিতে আমরা প্রায় ম্রিয়মাণ হয়েছিলাম। আবার আমরা জেগে উঠব নতুন উদ্যমে আজকের এই বসন্ত বরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে। আমরা জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে বসন্ত বরণ অনুষ্ঠান পৌর বটবলের এই বসন্ত বরণ অনুষ্ঠানে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। শুরুতে একটি গান, আমরা দূর আকাশের নেশায় মাতাল, অংশগ্রহণে নিচল, মেঘলীনা ও অয়নিকা দত্ত। আমাদের তবলায় সহযোগিতা করছেন আকাশ চক্রবর্তী এবং গিটারে রোহান। নিচল, মেঘলীনা ও অয়নিকা দত্ত, আমরা দূর আকাশের নেশায় মাতাল। তবলায় সহযোগিতা করছেন আকাশ চক্রবর্তী এবং গিটারে রোহান। এরপরে শিল্পী আতার রহমান বাদল। একটু পিছাও, একটু এদিকে এদিকে, আর একটু এদিকে সরে আসো।
এরপর শিল্পী আতাউর রহমান বাদল, এবং তারপর প্রস্তুত থাকবে নহলি আকাশ লীলা। এবারে শিল্পী আতাউর রহমান বাদল। বলে যদি ফুটল কুসুম, নেই কেন সেই পাখি, নেই কেন, নেই কেন সেই পাখি। বলে যদি ফুটল কুসুম, নেই কেন সেই পাখি, নেই কেন, কেন শিবাকি। কোন সুদূরে আকাশ হতে আনবো, আনবো তারে ডাকি। নেই কেন সেই পাখি, নেই কেন, কেন সেই পাখি। বনে যদি ফুটল কুসুম, হাওয়ায় হাওয়ায় মাতন জাগে, পাতায় পাতায় নাচন লাগে গো। হাওয়ায় হাওয়ায় মাতন জাগে, পাতায় পাতায় নাচন লাগে গো। এমন মধুর গানের বেলায় সেই শুধুরাই বাকি। নেই কেন সেই পাখি, নেই কেন, নেই কেন সেই পাখি। বনে যদি ফুটল কুসুম, উদাস করা হৃদয় হারা, না জানি কোন ডাকে। সাগর পারে বনের ধারে, কে ভোলালো ডাকে। উদাস করা হৃদয় হারা, না জানি কোন ডাকে। সাগর পারে বনের ধারে, কে ভোলালো ডাকে। আমার হেথায় ফাগুন বৃথায় বারে বারে ডাকে যে তাই গো। আমার হেথায় ফাগুন বৃথায় বারে বারে ডাকে যে তাই গো। এমন রাতে ব্যাকুল ব্যথায় কেন, কেন সে নেই ফাঁকি। নেই কেন সেই পাখি, নেই কেন।
নেই কেন সেই পাখি বনে যদি ফুটল কুসুম নেই কেন সেই পাখি নেই কেন নেই কেন সেই পাখি কোন সুদূরে আকাশ হতে আনবো তারে ডাকি নেই কেন সেই পাখি নেই কেন নেই কেন সেই পাখি মনে যদি উঠল কুসুম। এতক্ষণ গান গাইলেন শিল্পী আতাউর রহমান বাদল। এরপর শিল্পী নহলি আকাশ লীনা। এবং এরপর প্রস্তুত থাকবে সরোয়ার মোর্শেদ। ববিতা ইরা স্ক্রিনটা কান করে দেখেন সুধীবৃন্দ, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে আমাদের প্রাণের উৎসব বসন্ত বরণ উৎসবে আমরা মিলিত হয়েছি। এই গধূলি লগ্নে এই আয়োজনে এবারে গান পরিবেশন করবে নহলি আকাশ লীনা।
এতক্ষণ গান গাইলেন শিল্পী মাহমুদি আকাশ লিনা। শ্রোতৃবৃন্দ, বসন্ত শুধু রঙে বসন্ত নয়, বসন্তে থাকে কথা, সুর, ছন্দ। এবারে আমরা কথাই অর্থাৎ আবৃত্তিতে বসন্তকে বরণ করব। এ পর্যায়ে আবৃত্তি করবেন সরোয়ার মোর্শেদ। হ্যালো হ্যালো শুধুবৃন্দ, আমি স্বরচিত কবিতা আবৃত্তি করছি। আজ বসন্ত, কবিতাতে বসন্ত থাকতে পারে। কবিতার নাম মাঘের কোকিল। মাঘ আসলেই একটি পাখি মনের মধ্যে আসে, বাসা বাঁধে সেই পাখিটা মাঘের কোকিল। কিন্তু সে যে ফাগুন ভালোবাসে, সেই পাখিটার রং যেমন তোমার কালো তিল, সেই পাখিটার চোখ তোমার চোখের মতো, তোমার প্রিয় শাড়ির মতো নীল। সেই পাখিটা ফাগুন আসার আগে আমার মনের ভেতর রক্ত স্রোতে আসে শীতল মাঘে। তাকে আমি মাঘের কোকিল বলি, তাকে আমি বলি ভালোবাসা। মাঘ ফুরলে ফাগুন এলে শিমুল কুড়ির ডালে হৃদয় থেকে উড়াল দিয়ে বাঁধে ভালোবাসা। হয় সে তখন ফাগুন মাসের কোকিল, ফুটে থাকে শিমুল ডালে যেন তোমার ঠোঁটের তিল। চৈত্র গেলে সেই যে মাঘের কোকিল, হয়তো ওঠাও, তুমিও ওঠাও, সেই পাখিটার সাথে দেখি তোমার দারুণ মিল। আরেকটি ছোট্ট কবিতা। এই কবিতাটা আজকে দুপুর বেলায় লেখা, একটু আবহ সঙ্গীত একটু কম হলে ভালো হয়। কবিতার নাম আজকে ফাগুন। আজকে ফাগুন, গাছে গাছে আজকে ফুলের আগুন। আজকে ফাগুন, আজকে রোদে নরম মোমের তাপ। আজকে সকল কুড়ি পাপড়ি মেলে খুলবে রঙের ঝাঁপ। আজকে তুমি বাঁধবে গোলাপ খোপা। আজকে আমি তোমার কাছে আসবো বলে সকাল থেকে বাড়িয়ে আছি দুপা। আজকে তোমার শাড়ির রং হলুদ, আজকে তোমার শাড়ির রং হলুদ। তোমার রঙে আজকে হব বোধ। আজকে তোমার মেহেদি রাঙা আঙুল, আজকে তোমার পায়ের কাছে নত আমার সকল ভুল। আজকে বুকে একটুখানি কাঁপন, মনের রঙে কেবল আজ দুজনে বসন্ত উদযাপন। আজকে আমার মনের ভেতর নীলকণ্ঠী কোকিল। আজকে আমি দেখব ছুঁয়ে তোমার গালের তিল। আজকে ফাগুন, তোমায় আজকে প্রথম দেব গোলাপ। আজকে চারিদিকে ভালোবাসার কেবলই উত্তাপ। আজকে কেবল দুজনের উৎসব। আজ কবিতা, আজকে গান, দুজন মিলে আজকে কলরব। আজকে ফাগুন, আজকে ফাগুন, বৃক্ষলতায় আজকে নতুন পাতা। আজকে আমরা দুজন মিলে ভালোবাসার খুলব নতুন পাতা।
ধন্যবাদ। এতক্ষণ স্বরচিত কবিতা আবৃত্তি করলেন কবি সরোয়ার বসে। এরপরে আবার আমরা গানে ফিরে আসি। শিল্পী তাসলিমা ইসলাম পারুল। সুধীবৃন্দ, করোনায় করতালি দিতে নির্বৃত্ত মানা, আপনারা করতালি দিতে পারেন। চশমা এতক্ষণ গান গাইলেন শিল্পী তসলিমা ইসলাম পারুল। এরপরে শিল্পী আকলিমা খাতুন হীরা এবং প্রস্তুত থাকবে রিজাউল করিম মিন্টু। শিল্পী আকলিমা খাতুন হীরা এবারে গান করবেন এবং
তবলায় সহযোগিতা করছেন আকাশ চক্রবর্তী, গিটারে রোহান, শিল্পী আকিমা খাতুন ইরা। খুলে গেছে? ফুল। বসন্ত সমীরা তোমারে সুখের দিবা। বসন্ত সমীরা তোমারে সুখের দিবা। Viva, 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 এতক্ষণ জানিয়েছেন শিল্পী আকিমা খাতুন ইরা। এরপরে আমরা আবার একটি কবিতা আবৃত্তিতে চলে যাচ্ছি। আবৃত্তি করছেন রিজাউল করিম মিন্টু।
কবি রফিক আজাদের কবিতা তুমি 20 বছর আগেও পর। তুমি যেসব ভুল করতে সেগুলো খুবই মারাত্মক ছিল। তোমার কথায় ছিল মোটা, অনেকগুলো শব্দের করতে ভুল উচ্চারণ। প্রমথ চৌধুরীকে তুমি বলতে প্রথম চৌধুরী। জনৈক উচ্চারণ করতে গিয়ে সর্বদাই জৈনিক বলে ফেলতে। এমনি বহুতর ভয়াবহ ভুলে ভরা ছিল তোমার ব্যক্তিগত অভিধান। কিন্তু সে সময়, সেই সুদূর কৈশোরে, ওই মারাত্মক ভুলগুলো তোমায় বড় বেশি ভালোবেসে ফেলেছিল। তোমার পরীক্ষার খাতায় সর্বদাই সাধু ও চৌতির দূষণীয় মিশ্রণ ঘটাতে। ভাষা ব্যবহারে তুমি বরাবরই খুব অমনোযোগী ছিলে। বেশ ভালো হাবা গোবা গোছের লাজুক ও অবনতমুখী মেয়ে ছিলে তুমি। দর্শক কত বোঝা যায়? শোকাভিভূত বলতে গিয়ে বলে ফেলতে সভ্যত। তোমার উচ্চারণের ত্রুটি, বাক্য মধ্যস্থিত শব্দের ভুল ব্যবহারে আমি তখন এক ধরনের মজাই পেত। 20 বছর পর আজ তোমার বক্তৃতা শুনল। বিষয় নারী স্বাধীনতা। এত সুন্দর স্পষ্ট নির্ভুল উচ্চারণে তোমার বক্তব্য রাখলে যে দেখে অবাক ও ব্যথিত হল। আমার বুকের মধ্যে নেকে বসা একটি পাথর 20 বছর পর নিঃশব্দে নেমে গেল। ধন্যবাদ। আবৃত্তি করলেন রিজাল করিম মিন্টু। সুধীবৃন্দ, আমরা আবার অনুষ্ঠানে ফিরে আসবো মাগরিবের আজানের পরে। আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কিছুক্ষণের মধ্যেই আমরা ফিরে আসবো। মাগরিবের আজানের পর আমরা আবার অনুষ্ঠানে ফিরে আসবো। বিরতি কতক্ষণ থাকে? কতক্ষণ? তুমি বলো।